আচ্ছা, আমরা এখন এটা কবওয়েব যদি দেখাই তাও এভাবে দেখাইতে পারবো। ফ্লাটার, স্টিপার। দেখো, প্রাইস যদি সামহাও বেশি থাকে, আর এখানে যদি থাকে প্রাইস, আমার ইকুইলিব্রিয়াম প্রাইস তো এইটা, এখানে যদি বেশি থাকে তখন এভাবে, এভাবে, এভাবে আমরা এগ্রিকালচার ভাবে দেখছিলাম, এভাবে এক সময় ইকুইলিব্রিয়ামে চলে আসে। একটু কবওয়েবেও উপরে যাও। হয়েছে। হ্যাঁ, হয়েছে। আচ্ছা, আচ্ছা, এটা কোনটা যেন, মানে এই যে যেমন এটা হচ্ছে গিয়ে ভিতরে যাবে না বাইরে আসবে, এটা জানি কিভাবে বুঝবো? ভিতরে এই যে কনভার্জেন্স। কন্ডিশন। কিন্তু এটা ভিতরে যায় নাই কেন? মানে এটা তো কনভার্জেন্স হওয়ার কনভার্সই কথা তো না। ভিতরে গেছে, ভিতরে গেছে তো। ও আচ্ছা আচ্ছা, মানে কবওয়েবে দেখাইছো নিচে। হ্যাঁ, কবে দেখাচ্ছে, এবার এখান থেকে তো দেখানো যায়। ধরো তোমার এক্সেস সাপ্লাই কিন্তু প্রাইস বেশি, এটা কি প্রাইস কমে যাবে না তখন? আবার হ্যাঁ। এক্সেস ডিমান্ড কিন্তু প্রাইস কম, তখনও যা দেখা যাবে এদিকে চলে আসবে। দুইভাবেই দেখানো যায়। আচ্ছা, এটা যদি হয় আমরা পরে দেখি। পরে বিতে বলছে নাও ফাইন্ড দ্য টাইম পাথ অফ কিউ টি, এখন আমরা টি দিয়ে দেখব, কিউ দিয়ে দেখবো। একটু আগে দেখছিলাম প্রাইস দিয়ে, এখন আমরা কিউ দিয়ে দেখবো। এই কাহিনী ঘুরে ফিরে সেম হবে। আমরা ডিমান্ড অথবা সাপ্লাই যে কোনো একটা নিয়ে দেখলেই হবে। আমরা ইউটি ডিমান্ড নিয়ে দেখি, বা হলো পি, পি বার বা মাইনাস। যেহেতু আমার কনভার্জেন্সের সলিউশনটা চাইছে, তো কনভার্জ কখন করবে? তখনই করবে যখন আমার এই আমার স্টেডি স্টেটে থাকবে। এখানে স্টেডি স্টেট বলতে তোমার এইটা স্টেডি স্টেট, যেখানে আমরা বার দেই ওটা আমরা স্টেডি স্টেট, মানে প্রাইস আর কোয়ান্টিটি দুইটাই স্টেডি স্টেটে থাকবে। তো আমার পি বার আমরা কি পাইছিলাম? পি বার আমরা পাইছিলাম, এখানে আমরা পি বারের ভ্যালুটা বসাই দিই, মানে উপর থেকে যেটা পাইছিলাম এটা হলো আলফা প্লাস গামা, আর হলো বেটা প্লাস ডেল্টা, এটা আমরা পাইছিলাম। আর আমরা যদি টাইম পাথ দেখাতে চাই, তাহলে কিউডিটি আলফা প্লাস বেটা। পিটি এর সলিউশনটা আমরা কি পাইছিলাম? পিটি এর সলিউশন কোথায়? এই যে পিটি এর সলিউশন, এই যে এটা, এই পিটি এর ভ্যালুটা এই যেটা পাইছিলাম এটা আমরা সাবস্টিটিউট করে এখানে দিয়ে দিব। দিলে আমাদের হবে পি বার প্লাস পি নট মাইনাস পি বার হলো মাইনাস ডেল্টার হলো এটার হলো টি। ওকে। কিউ টি আলফা প্লাস এটা পি বার প্লাস বিটা পি বার ডেল্টা। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, এটার মানে কি? এটার মানে হলো কিউ বার, এখানে আমরা বসাই দিতে পারি চাইলে আলফা প্লাস বেটা। এই যে এইটা, এটা তো সেম, তো আমরা এখানে দিয়ে দিব কিউ বার প্লাস বেটা পি নট পি বার মাইনাস ডেল্টা বেটা টি। এই যে এখন আমাদের পুরো বিষয়টা ওয়াই টি ইজ ইকুয়াল টু
ওয়াই টি, এখানে প্লাস দেই একটা, প্লাস বিটা। আমরা এই ফরম্যাটে নিয়ে আসতে পারলাম। প্রিভিয়াস আমরা দেখছিলাম প্রাইসের জন্য, এখন দেখলাম আমরা কোয়ান্টিটির জন্য, সেম কাজটাই করলাম। জাস্ট এখন কিউ টি ইজ ইকুয়াল টু কিউ বার, তারপর বেটা। তাহলে আমার এই পুরো পার্টটাকে, মানে আমরা এইটাকে এইভাবে লিখতাম না তখন, ওয়াই টি ইজ ইকুয়াল টু এ টি ওয়াই বার মাইনাস প্লাস ওয়াই বার, এই যে এই ফরম্যাটের সাথে এই ফরম্যাটের কম্পেয়ার করা যায় না এখন? মানে আমরা তো টাইম পাথটা বের করলাম, যদি আমাদের কাছে টাইম পাথ চায় নাই, মানে যদি চাইতো তাহলে আমরা এভাবে আচ্ছা, এটা দেখাইতাম। কি বি নাম্বারটা করতেছি? এটা কি মানে ডি? কিউটি এর ইয়ারটা বি? না, 2 নাম্বার। একের বি। একের এক, একের 2। আচ্ছা, একটু উপরে যাও তো। হুম। আচ্ছা, এটা আমরা কিউটি এস দিয়েও করতে পারতাম না? হুম, একই কথা আসবে, যেটা দিয়ে করো সেম আসবে। ও, আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা এটা নিয়ে আসলাম। এখানে আমাদের এ এর ভ্যালু কোনটা বলো তো? এখানে আমাদের এ কোনটা? ওই যে মাইনাস ডেল্টা বাই বিটা, নাকি? ও হুম। না, এখানে তো এ হচ্ছে কি শুধু বিটা। কেন শুধু বিটা হবে কেন? ওই যে তুমি পাশে লিখছো না, ওইটার মতো করে ভাবলে তো এটাই হয় না? নাকি? দাঁড়াও দাঁড়াও, ও তো মাঝে লিখছো তো, তাহলে এখানে উম এইটাই তো হয়। হ্যাঁ, এটাই এ, কিন্তু আবার ওখানে একটা বিটা এক্সট্রা যে। কনস্ট্যান্ট কি নেওয়া যায় না তোমার? আগে এ টি। মানে এই বিটাটাকে এটা দিয়ে গুণ করে দেয়া যায় না? হুম, বুঝতে বুঝতে পারছি কি তাহলে বলছো। তো শুধু মানে ওই সেন্সে বলছিলাম। না, আমরা শুধু এইটাকেই নিব, আমরা ওইটাকে নিব না। না নেওয়ার কারণ হলো এটা কিন্তু আমার পি নট না, এটা কিন্তু আমার কিউ। কিউ এর সাথে তো এই ফাংশন তো মিলে না, এটা ওইখানের সাথে মিলে, বুঝছো? এখানের সাথে যাবে না, না। এটাই শুধু নিব আমরা। ও আচ্ছা, বুঝছি। তাহলে ঘুরে ফিরে কিন্তু কন্ডিশন সেম। এটার ভ্যালু কি হবে আমার? লেস দেন, লেস দেন 1। বিটার ভ্যালু বড় হবে। আসলে কি ঘুরে ফিরে সেম জিনিসই হবে, কারণ আমার কোয়ান্টিটি আর প্রাইস দুইটা অ্যাক্সিসে আছে না, ঘুরে ফিরে তো একই জিনিস। দেখো, ওর জন্য যখন এই জিনিস, প্রাইসের জন্য যখন দেখছিলাম তখন বললাম যে ডিমান্ডের জন্য স্লোপটা বড় হবে, সাপ্লাইয়ের জন্য ছোট হবে। তো এখানে তো আবার সেই কোয়ান্টিটি আছে, কোয়ান্টিটি না এটা। তো এমন তো না যে প্রাইসের জন্য একটা কন্ডিশন হোল্ড করবে, কোয়ান্টিটির জন্য একটা কন্ডিশন হোল্ড করবে, তেমন না। এই একটার জন্যই সেম জিনিসই ওরা ঘুরে ফিরে জাস্ট অন্যভাবে দেখাইতে বলছে। আর ডায়াগ্রাম সেম হবে, ডায়াগ্রাম অন্য কিছু হবে না, ডায়াগ্রাম সেমই হবে। যদি তোমরা কনভার্স করা বিষয়টা দেখাতে চাও তাহলে এভাবে দেখাইতে পারো। ডায়াগ্রাম প্রাইসের জন্য দেখানো যায়, কোয়ান্টিটির জন্য দেখানো যায়, আমি দুইটাই দেখাই দেই। এটা আমার পিটি, আর এটা তোমার পি টি-1। এখানে আমরা চাইলে কোয়ান্টিটিও দিতে পারতাম, মানে একটা গ্রাফ দিয়ে আমি দেখাই দিলাম। এখানে আমার পি বার অথবা কিউ বার যে কোনো একটা দেখাইতে পারো। আচ্ছা, ভ্যালুটা কি পজিটিভ নাকি নেগেটিভ? অবশ্যই নেগেটিভ একটা ভ্যালু। যেহেতু নেগেটিভ ভ্যালু, আমার কিভাবে যাবে এটা? অসিলেটিং ওয়েতে যাবে, যেহেতু নেগেটিভ।
আচ্ছা, এটা এরকম হইলো কেন? কোনটা? এটা আলফা, মানে সরি, এর ভ্যালু হচ্ছে নেগেটিভ আসছে দেখে। হ্যাঁ, এ ফেলে নেগেটিভ দেখে। আচ্ছা, তাহলে একটু দেখো আমরা উপরে যাও তো একটা। ডায়াগ্রাম দেখাবো কয়েকটা, এইটা দেখাবো, তারপর অবয়বে দেখাইতে পারো, আবার এটাও দেখাইতে পারো। কোনটা বলো? আর একটু নিচে, মানে ওই 2 নাম্বারটা শুরু থেকে। আচ্ছা, এখানে 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 হচ্ছে বি এর উপরে, একটু উপরে যাও। হ্যাঁ, এই যে এখানে বি এর আগে মাইনাস ছিল, ওটা পরের লাইনে প্লাস হয়ে গেছে তো। প্লাস এইটা? হুম, উপরে মাইনাস ছিল, পরের লাইনে প্লাস কিভাবে হয়ে গেল? ভুলে ভুলে দিছি, মানে এখান থেকে আসছে না ইকুয়েশনটা, ভুলে হ্যাঁ, দিছি। মাইনাসই হবে এটা। ঠিক আছে। তারপর সলভ করবো 3। 3 করবো, হয়েছে এটা? হ্যাঁ হুম। হয়েছে। আচ্ছা, 3-তে বলছে যদি তোমার ডেল্টা ইজ ইকুয়াল টু বেটা, মানে ডিমান্ডের স্লোপ আর সাপ্লাইয়ের স্লোপ যদি সমান সমান হয়, তখন কি হবে? তখন প্রশ্নটা আবার একটু দেখি ভালোভাবে। এই যে ডিমান্ড আর সাপ্লাইয়ের স্লোপ যদি সমান হয়, দ্য প্রাইস উইল সিলেক্ট ইউনিফর্মলি, উইল নেদার ড্যাম্পিং অর এক্সপ্লোশন। মানে যদি তোমার ডিমান্ড আর সাপ্লাইয়ের স্লোপ যদি সমান থাকে, তাহলে আমার বাড়বেও না কমবেও না, সেম জায়গায় থাকবে। তাহলে আমার প্রাইসের মডেল দিয়ে দেখি। আমরা প্রাইসে দেখছিলাম পি বার প্লাস পি নট পি বার, আর হলো মাইনাস ডেল্টা বেটা টি। এখন এই দুইটা যদি সমান হয়, সমান হলে কি হয়ে যাবে? এটা 1 হয়ে যাবে ভ্যালুটা। এটা 1, আর এখানে মাইনাস মানে প্লাস হয়ে যাবে। দেখো এই লাইনটা বুঝতে পারছো কিনা? যদি ডেল্টা ইজ ইকুয়াল টু বেটা হয়, তাহলে আমরা এই লাইনে আসতে পারি। আসা যায়। এখন যখন আমরা এই লাইনটা লিখলাম, দেখো তো, তুমি টি এর ভ্যালু এখানে যাই বসাও না কেন, টি এর ভ্যালু এখানে যাই বসাও না কেন, এখানে কি কোনো চেঞ্জ আছে? এখানে কিন্তু অন্য কোনো টি নাই যে তোমার এই ভ্যালুটা চেঞ্জ করবে, ঘুরে ফিরে সেমই থাকবে। এই যে পি বারের জায়গায় থাকবে, পি বারের জায়গায় থাকবে, কোনো কিছু কিন্তু চেঞ্জ হচ্ছে না। তো তুমি ধরো এখানে টি এর ভ্যালু 1 দাও, টি এর ভ্যালু যদি 1 দাও, দেখবা এই পি বার প্লাস পি নট মাইনাস পি বারই আসতেছে। আবার যদি 2 দাও, তাও ঘুরে ফিরে একই জিনিস আসতেছে, মানে কোনো চেঞ্জ নাই। এটাই বলছে, বাড়বেও না এখানে, কমবেও না। এটা জাস্ট একটু বাংলা কথা এক্সপ্লেন করে দিলেই হয়। নো ড্যাম্পিং, নো এক্সপ্লোশন। আচ্ছা, সি বুঝতে পারছি আমরা। আচ্ছা, এটা যদি তুমি ডায়াগ্রামে দেখাও, দেখো ডায়াগ্রামে তুমি যদি ডিমান্ড আর সাপ্লাই যদি ইকুয়াল করে দাও সামহাও, এইটা আর এটা যদি ইকুয়াল দাও করে, সোজা হচ্ছে না। মনে হয়েছে মোটামুটি। দেখো তুমি যদি এখানে, যে ধরো এটা তোমার ইকুইলিব্রিয়াম, যদি তোমার প্রাইস ইকুইলিব্রিয়াম যদি বাইরে থাকে,
তাহলে ঘুরে ফিরে এখানে, 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 দেখছো এখানে কিন্তু ঘুরবে, একই জায়গায় ঘুরতেছে, কোনো কিন্তু চেঞ্জ নেই। দেখছো? কিন্তু যখনই আলাদা হবে, লাইক এমন আর এমন হবে, তখন এভাবে থাকলে এই যে চান্স আছে এখানে কনভার্স করার একটা ওয়ে আছে, কিন্তু এখানে কোনো কনভার্স করতেছে না। আর কোনটা করবো এখন? অ্যাসাইনমেন্ট 5-এ কি কি দিছিল আর? এইটার মধ্যে সব অ্যালজেব্রা, এই কোশ্চেন 3-র মধ্যে। এইটা কি? এটা মার্কেট। আচ্ছা, আমরা এইটা করি এখন। সেম টাইপের জিনিস আর একটা আছে। এটা হলো ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা করে আমরা ক্লোজ করে দিই। আচ্ছা, এখানে কি বলছে? আমার ডিমান্ড দেয়া আছে, সাপ্লাই দেয়া আছে, ইফ দ্য প্রাইস অ্যাডজাস্ট অ্যাকর্ডিং টু, এই যে দেখো আমার ডিফারেনশিয়াল ইকুয়েশন দেয়া আছে এখানে। তারপর আলফার ভ্যালু 0-র থেকে বড় হবে, কন্ডাক্ট কোয়ালিটেটিভ অ্যানালাইসিস, দ্য ডাইনামিক্স অফ দ্য মার্কেট প্রাইস। আচ্ছা, তাহলে এটা আমার লিনিয়ার নাকি নন লিনিয়ার? এটা আমার নন লিনিয়ারই তো। নন লিনিয়ার ডিফারেনশিয়াল, নন ডিফারেনশিয়াল। তাহলে কোয়ান্টিটি ডিমান্ড ইজ ইকুয়াল টু কোয়ান্টিটি সাপ্লাই, ই টু ইজ ইকুয়াল টু কিউ, সরি, এইট পি, এইট কে। 1/2। দেখো এখানের অ্যালজেব্রাটা বুঝতে পারছো কিনা? কোনো কনফিউশন থাকলে বলো, বলে দিচ্ছি। একটু উপরে যাও তো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন আমাকে বলছে কন্ট্রাক্ট অ্যানালাইসিস, ডিমান্ড আর সাপ্লাই অ্যাকর্ডিং টু। আচ্ছা, এটা আমাকে মাইনাসে রাখা লাগবে না, এটা রাখলে কি হবে? নন লিনিয়ার ডিফারেনশিয়াল। তো এটা যখন আমি দুইটা সাইড ইকুয়াল করে দিছি, স্টেডি স্টেট। আচ্ছা, এটা একটু সাইডে রাখি, আমি আগে এটা একটু সলভ করি। এইটা দেখি আমরা, পি ডট আলফা, ডিমান্ড হলো 2, আর হলো সাপ্লাই হলো 8 পি। আচ্ছা, যে তোমার নন লিনিয়ার, আমার স্টেডি স্টেট লাগবে। স্টেডি স্টেট আমরা কি করি ডিফারেন্সিয়ালে? পি ডট ইজ ইকুয়াল টু 0 ধরে নেই। 0 ধরলে আসবে -2 ইজ ইকুয়াল টু 8 পি। আচ্ছা, এটা রেখি তো করে ফেললাম, ইজ ইকুয়াল টু। এই যে এখন এই ঘটনাটা এখানে হয়েছে,
এখন আমার নিচের ইকুয়েশনটা আমরা পাই, পি হলো 1/2। এটা হলো আমার পি বার। এই ইকুয়েশন, এই ওয়ার্কিংটা আমি একটু আগে করে ফেলছি। দেখো, আমরা যখন নন লিনিয়ার ডিফারেনশিয়াল দেখি, স্টেডি স্টেট বের করি একদম শুরুতে। শুরুতে বের করার পর এই যে পি ডট ইজ ইকুয়াল টু আমরা শূন্য ধরি, জিরো ধরার পর দেখি পি এর ভ্যালু কত আসে। সে পি বারের ভ্যালুটা আসলো হাফ। না, আমরা চেক করব যে এই হাফ ভ্যালুটা স্টেবল নাকি আনস্টেবল কোনো ভ্যালু। সেক্ষেত্রে আমরা কি করি, টি আর হলো পি দিয়ে দিই। তো এখানে আমার ভ্যালুটা কত আসবে, মাইনাস আলফা। তো যেহেতু মাইনাস 2p -3 আর হলো -8, এইটা আসবে যদি আমি একবার ওকে ডেরিভেটিভ করি। তখন আমার এই ভ্যালুটাতে বসানো লাগবে, কত বসাবো, হাফ বসাবো। টু হাফ 3 -8, ক্যালকুলেট করো কত আসে, দেখো তো আফরা ক্যালকুলেট করে এই ভ্যালুটা কত আসে। আফরা করতেছো ক্যালকুলেট? হ্যাঁ, আসে -24। -24, -24 আলফা। এটা কি না, নেগেটিভ ছিল? -24 ভিতরেরটা। ওটা তো মাইনাস আলফা না, তাহলে হচ্ছে খালি 24 না, ওটা হয়ে যাবে। মাইনাস হবে না, আমি এই মাইনাসটা আবার এখানে দিয়ে দিছিলাম, তো বলে এটা প্লাসই থাকবে। ডাবল মাইনাস ক্যালকুলেট করে ফেলছিলাম। ঠিক আছে, এখন এটা এইটার মাইনাস আর এটার তো পজিটিভই থাকলো। আচ্ছা, তাহলে আমরা দেখলাম ভ্যালুটা আসে, এই হাফ ইনসার্ট করার পর ভ্যালুটা আসে -24 আলফা। আমার আলফার কি কোনো কন্ডিশন দিছিল? আমি প্রশ্নটা একটু দেখি। আমাকে আলফার ভ্যালু বলছে জিরোর থেকে বড়, তার মানে পজিটিভ ভ্যালু, তাই না? তো এটা যদি পজিটিভ ভ্যালু হয় আলফা, তো -24 আলফার ভ্যালু অবশ্যই হবে নেগেটিভ। সেন্স বা পজিটিভ, তাহলে -24 আলফা এটা লেস দেন জিরো হবে। লেস দেন জিরো হলে কি হয়, এটা স্টেবল। তাহলে আমার প্রশ্নের সাথে কি আনসারটা মিলাতে পারছি আমরা? কনস্ট্যান্ট কোয়ান্টিটি কোয়ালিটি বেনিফিস, হ্যাঁ। ঠিক আছে, এতটুকুই যথেষ্ট। পেজ ডায়াগ্রাম কি ড্র করা যাবে এখানে? ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, ডিমান্ড সাপ্লাই প্রাইসের জন্য। না, দরকার নেই, ঝামেলা আঁকতে বলে নাই, আঁকবো না। আর কোনো প্রবলেম আছে যেটা সলভ করা যায়? আজকের 2 নাম্বারটা। আজকের 2 নাম্বারটা মানে এইটা ডিরেক্টলি প্রপোর্শনাল। আচ্ছা, এটা করি তাহলে, আজকের 2 নাম্বারটা। বকুল কই গেল? আমি আর তুমি আছি না শুধু? আর তো কেউ নাই। মানে একটু আগে ছিল, দেখলাম চলে গেছে। আচ্ছা, প্রফুলকে আমি এখন তো কতক্ষণ ধরে দেখলাম, ও জয়েনই দেয় না, ও মনে হয় একটু আগে আসছিল আবার চলে গেছে।
ও তো ফোন দিছিলাম। আচ্ছা, assuming that the rate of change in price directly proportional to the excess demand, না দিয়া ওরাও চলে গেছে। মনে হয়। আজকে বিকালে ক্লাস থাক ছিল না, সবাই সবাই। খুব টায়ার্ড। হয়তো রেকর্ডিং দেখবে। হুম। আচ্ছা দেখো, আমার কোয়ান্টিটি অ্যান্ড সাপ্লাই দেয়া আছে, আমার টাইম পাথ বের করতে হবে কার, প্রাইসের। তাহলে আমরা কোয়ান্টিটি ডিমান্ড ইজ ইকুয়াল টু কোয়ান্টিটি সাপ্লাইতে চলে যাই। তাহলে আলফা মাইনাস বেটা পি ইজ ইকুয়াল টু আলফা প্লাস প্রাইস। আজকে ক্লাসের শুরুতে ফোন আসলো না একটা, এই ফোনটা আসছিল শিব্বির ভাইয়ের কথা মনে আছে? হ্যাঁ, রুহানের বাসায় থাকে। হ্যাঁ, ওনার বিয়ে আর কি, 22 তারিখ। লোকেশন বললো কোথায় কি হবে, চলে আসতে বাহ, বললো। এটা তো বলতেছে কালকেই, কালকে বলতে মানে পরশু আজকে আর কি। শুক্রবার। হ্যাঁ। হ্যাঁ, বলছে কি রিয়া, এসি কেনার পর তো কোনো খোঁজ খবর নাই, ভুলে গেছে আমাদের। তা বললাম ভাই ফাইনালের তো প্রেশার অনেক। আচ্ছা প্যারা নাই, আমার বিয়ে 2 তারিখ, চলে আসো। যাক, আমার খুব ভালো লাগলো, আমার ফোন করে বলছে মনে করে। কি যাবা তুমি? হ্যাঁ যাবো, ওটা কোনো কথা বললে, এটা যাবো না কেন, যাবো না কেন? দেখ ভালো, তোমারও একটা বিয়ে খাওয়া হবে, যদি তুমি তো এগুলা হেট করো তাই ভাবলাম যাবা না। হেট করি বলতে, সবারটা তো আর হেট করি না। আচ্ছা, প্রাইস, কোয়ান্টিটি, সাপ্লাই, এটা তো আমরা স্টেডি স্টেট বের হইছে, স্টেডি স্টেট এভাবে সলভ করা যাবে না, এভাবে করা যাবে না। ডিরেক্ট এক্সেস ডিমান্ড, আচ্ছা এভাবে কাজ হবে না, যে তোমার এক্সেস ডিমান্ডের কথা বলছে। এক্সেস ডিমান্ড কিভাবে হয়, তুমি কি করতেছো এটা? এক্সেস ডিমান্ড হয় হ্যাঁ, হ্যাঁ। কোয়ান্টিটি ডিমান্ড আর আচ্ছা হলো তুমি কোয়ান্টিটি এটা, সাপ্লাই দেওয়ার পর। এটা প্রথমটা করছো উপরে। ওটা বাদ দাও, ওটা বাদ দাও, ওটা করার দরকার নেই। প্রশ্নটা পড়িনি তো ভালোভাবে বুঝিনি, তখন এই জন্য এক্সেস ডিমান্ডের কথা বলছে। তাহলে ডিমান্ড থেকে সাপ্লাইটা মাইনাস করলে এক্সেস ডিমান্ড পাওয়া যাবে আমার। তাহলে ডিমান্ড হলো আলফা মাইনাস মাইনাস সাপ্লাই হলো মাইনাসে প্লাস হয়ে যাবে এটা। ঈদের এই হলো পরে যে এক্সেস সিটিটা ডিমান্ড। নিবে, হ্যাঁ, হুম। তুমি তো আর নতুন কিছু করায় না, ওই সিটিটা কিসের উপরে নিবে বলছিল? না, কেন ভয় লাগে নাকি এটা নিয়ে? হুম। ভয় লাগে নাকি কোনটা নিয়ে? এই সিটি নিয়ে? ভয় লাগে না কিন্তু আর কি, মানে আমি তো লিনিয়ার গুলো ভাবে পারি না ভালো করে, নতুন নতুন শিখছি। এটি তো লিনিয়ার। জি, ওইটার কথাই বলতেছি। আচ্ছা দেখো কি বলছে, আমার রেট অফ চেঞ্জ এই অফ জুতা প্রাইস মারা ওভার টাইম। সিটিটাতে আমি যদি সাত না পাইতাম, আমার আজকে দিয়ে সিটি দেওয়া নিয়ে মাথা ঘামানো হয়ে থাকতো। কি একটা হাতে অঙ্ক করতে যায় আমার ঝামেলা হইলো। পাস্ট ইজ পাস্ট। দেখো, রেট অফ চেঞ্জ অফ প্রাইস ওভার টাইম ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এক্সেস ডিমান্ড। তাহলে আমার এক্সেস ডিমান্ডের সাথে প্রপোর্শনাল হলো রেট অফ চেঞ্জ অফ প্রাইস। তাহলে প্রাইস টাইমের সাথে প্রপোর্শনাল টু এক্সেস ডিমান্ড। এক্সেস ডিমান্ড হলো কিউডি মাইনাস, দেখো এই লাইনটা বুঝতে পারছো কিনা, এটাকে আমি লিখতে পারি পি ডট, আর যে তোমার প্রপোর্শনাল সাইন আমি ওকে একটা কনস্ট্যান্ট দিয়ে দিব, আমি এখানে ওকে কে দিতে পারি, কনস্ট্যান্ট। আর এইটাকে আমি ডিরেক্টলি লিখে ফেলি মাইনাস এটা পি প্লাস ডেল্টা পি, লিখলাম। এখন
মাল্টিপ্লাই করে দিই আমরা। এটা পি প্লাস কে গামা মাইনাস কে ডেল্টা পি। এখন আমরা কনস্ট্যান্ট টার্মগুলোকে একসাথে করি, কারণ যেহেতু আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে আসছি, আমাদের ফরম্যাটটা কি হবে? ফরম্যাটটা হবে ওয়াই ডট প্লাস আচ্ছা এ একটু ওয়াই ইজ ইকুয়াল টু ওই বি। মানে ওইটা কি লিখছো দেখি একটু, ইয়ারটার কারণে দেখতে পাচ্ছি না। কোনটা? মানে একটু, হ্যাঁ, আরো একটু লাগবে উপরে যাওয়া? না না না, ওখানে কি বলা ছিল যে প্রাইসের সাথে প্রপোর্শনাল? প্রাইসের সাথে প্রপোর্শনাল, হ্যাঁ। এইটা মাইনাস, তুমি মনে হয় ক্লাসে এটা জে দিয়ে করছিলা না? হুম, মানে করা একটা যায়, এটা দিলেই হয়। কনস্ট্যান্ট। হ্যাঁ, এটা কনস্ট্যান্ট দিলেই হয়। হুম, আর এটা মাইনাস তো দুইটা। আচ্ছা, কে দিয়ে দেই এখন, is equal to k। এখন এই পাশে নিয়ে আসি, প্লাস পি। দেখো বুঝতে পারছো কিনা, কে বাইরে আনি, দেখতে ভালো লাগবে। Okay, দেখো তো ফরম্যাট মিলছে কিনা এটার সাথে। সব অঙ্কে আমাদের মূল টার্গেটে থাকে ওই মুখস্থ ফরম্যাটটার মতো বানানো, হুম হুম যেভাবে হুম, হোক। যেভাবেই হোক ওই মুখস্থ ফরম্যাট আনা লাগবে, ঠিক বলছো। না, এটা জাস্ট কনস্ট্যান্ট গুলো এক জায়গায় করে দেন একটা এ বের করলেই তো ওই ফরম্যাটটাতে বসায় হুম, দেওয়া যায়। বুঝছো না এটা চাইছিল হুম। কি? জেনারেল সলিউশন, আর এই তো জেনারেল সলিউশন এখন আমরা নিয়ে আসবো। এটার জেনারেল সলিউশন কি ছিল? সলিউশন ছিল ওয়াই টি ইজ ইকুয়াল টু এ টি মাইনাস ওয়াই বার প্লাস ওয়াই বার। তাহলে আমরা দেব এখানে পিটি ইজ ইকুয়াল টু, এখানে এ কে হবে, এ এই হবে বেচারা ওই হবে যে এ, এটা। হবে এ, বি হবে এইটা। তারপর আচ্ছা, আমি তো ভুলে ইসেরটা সলভ করতেছি, ডিফারেন্সেরটা সলভ করতেছি আমি ভুলে। আমার এসে এগুলোই খাবে, মুখস্থ জিনিস আমি পারি না, এমনি আমার ধরবে। এটা ডিফারেন্সিয়াল নাকি? হ্যাঁ, একটু আগে ভুলে একটা ডিফারেন্স এটা করতেছিলাম। আচ্ছা, এটা যে ঠিক, ডিফারেন্সিয়াল এটা বুঝলাম কেমনে? ও হ্যাঁ, ডট আছে, পি ডট, হ্যাঁ। তাহলে আমার পি ডট পি মাইনাস পি বার ই টু দি পাওয়ার এ হলো বেটা কে, আর সাথে টি যাবে আমার মাল্টিপ্লাই, সাথে টি হবে মাল্টিপ্লাই, প্লাস পি বার প্লাস পি বার। হ্যাঁ, এতটুকুই, হ্যাঁ এই আমার জেনারেল ফরম্যাটে নিয়ে আসলাম আমি। আর যদি তোমাকে পি পি বারটাও তুমি চাইলে বের করতে পারো, পি বার কিভাবে বের করবে বলো তো? পি বার মানে কি? স্টেডি স্টেট, এবার ওই যে স্টেডি দুই স্টেট। সাইডেই, হ্যাঁ মানে ওই যে পি বার ধরে আর কি।
নাকি পি বার এখানে বি তো বার হচ্ছে বলতে না না ইকুয়াল, পি ডট এইটাকে ইকুয়াল জিরো ধরতে জিরো হবে। ধরে না? হ্যাঁ জিরো হ্যাঁ। ধরে হ্যাঁ পি বার বের করবো। আর হচ্ছে ঠিক আছে। ডিফারেন্সের বেলায় আমরা হচ্ছে পি বার ধরে করবো, ইকুয়াল দুই সাইডে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুই ছেড়ে সমান ধরতে হয়। আচ্ছা তাহলে জেনারেল সলিউশন আমরা বের করলাম, বের করে ফেলছি। এখন বলছে হোয়াট ইজ দ্য ইন্টারটেম্পোরাল ইকুইলিব্রিয়াম প্রাইস। ওকে, মানে পি বারটা বের করতে বলছে। হোয়াট ইজ দ্য মার্কেট ক্লিয়ারিং ইকুইলিব্রিয়াম প্রাইস। তাহলে ইন্টারটেম্পোরাল ইকুইলিব্রিয়াম প্রাইস কোনটা, যেটা পি বার। আর মার্কেট ক্লিয়ারিং প্রাইস কোনটা, যেটা ডিমান্ড অ্যান্ড সাপ্লাই ইকুয়াল। দুইটার পার্থক্যটা একটু বুঝো। ইন্টারটেম্পোরাল প্রাইস কোনটা, স্টেডি স্টেট প্রাইস। স্টেডি স্টেট প্রাইস কোনটা, যেটা আমার এটা পি পি ডট নট জিরো ধরে, ধরে। জিরো ধরি। আর ইকুইলিব্রিয়াম প্রাইস কোনটা, ডিমান্ড ইজ ইকুয়াল টু সাপ্লাই দিয়ে যেটা করি ওইটা। তাহলে করি, প্রথমে ইন্টারটেম্পোরাল প্রাইসটা বের করি। ওকে, পেয়ে গেলাম আমরা ইন্টারটেম্পোরাল প্রাইস। তারপর কি, ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের যেটা আছে, ওইটা তো আমি করেই রাখছিলাম। মিলে গেছে এখন। ভুলে যেটা করছিলাম ওইটাই আমার এখন সলিউশন। আমি বুঝছো? আজকে করার সময় আন্দাজে এটাই আগে করছিলাম, পরে আমি আর করি নাই, এরপরে লিখে দিছি। তো তোমার খাতা নিলাম না ওই সময়, আমি দেখলাম এটা তো করছি প্রথম পেজে, পরে আমি এটা এবার লিখে দিছি। যাক, ভালো হইলো। এটা হলো আমার ইকুইলিব্রিয়াম প্রাইস। ওকে, তারপর, আমার কাছে কি চাইছে, সিতে বলছে নাও ডিমান্ড, নতুন একটা ডিমান্ড দিছে। দ্য কোশ্চেন এন্ড দেয়ার ইজ এ রেস্ট্রিকশন অফ প্যারামিটার, এটা আমি করি নাই বুঝছো, মানে দেখি নাই। যাই হোক একটু দেখি। ডিমান্ডের নতুন একটা ইকুয়েশন দিছে, সাপ্লাই ইকুয়েশন আগের মতোই থাকবে। তাহলে নতুন আমি পি বার পাবো, ডাইনামিক নতুন আমার এ এর ভ্যালুটা চেঞ্জ হবে বুঝছো এখানে, আর কিছুই না। এখানে আমার এ এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। হুম, করে দিব ওটা, হুম। করবো সি। করো। হুম, করি। এগুলো করি নাই, করতে পারি নাই।